আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা চিকেন রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে চিলি চিকেন রেসিপি। তো আপনারা খুব সহজেই ঘরে থাকা মশলা দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এমন সুস্বাদু সুন্দর রেসিপিটি। তো আমি প্রথমে একটা আস্ত মুরগি নিয়ে নিয়েছি। মুরগিটা কেটে পিস পিস করে নিয়েছি, ছোট ছোট অবশ্যই টুকরো করে নিতে হবে। তো দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ টক দই, দিয়ে দিয়েছি 1.5 চামচের মতো আদা বাটা। তো দিয়ে দিয়েছি আমি 1 চামচ টমেটো সস, দিয়ে দিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ লাল মরিচ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। দিয়ে এগুলো ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। তো দিয়ে দিচ্ছি একটা ডিম। তো ডিম দিয়ে এখন আরেকটু ভালো করে সবগুলো মিশিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মিশিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। অবশ্যই এটা যতক্ষণ মেশাবেন যত ভালো করে মেশাতে পারবেন এর টেস্ট ততই ভালো আসবে। তো এ পাশে আমি একটা সস তৈরি করে নিচ্ছি। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ টমেটো পিউরি, আর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ হট সস, তারপরে দিয়ে দিয়েছি আধা চামচ সয়া সস। তো সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন পানি দিয়ে আরেকটু ভালো করে মিশিয়ে নেব, লিকুইড একটা সস তৈরি করে নেব। হয়ে গেছে এখানে। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পর্যাপ্ত তেল। এখন তেল গরম হয়ে গেছে, আমি একটা গোস্তর পিস দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে শুধু হাড্ডি ছাড়া গোস্ত দিতে পারেন। আমি এখানে পুরো মুরগি দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন সবগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এপিট ওপিট করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। তো আমি উঠিয়ে নিয়েছি। এখন ওই তেলে দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ। তো দিয়ে দিচ্ছি আস্ত জিরা 1 চিমটি। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কয়েকটা রসুন কুচি। তারপর দিয়ে দিচ্ছি আদা পেস্ট, দিয়ে দিয়েছি একটা টুকরো করে টমেটো। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো অবশ্যই এভাবে করে কাটতে হবে, তাহলে এটা দেখতে খুবই সুন্দর আর লোভনীয় মনে হয়। তো আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 5-6টা মরিচ কুচি করে। তো আমি আরেকটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব এখানে মশলা। 1 চামচ লাল মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। তো দিয়ে দেব আধা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আধা চামচ জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। তো এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্সগুলো দিয়ে দিয়েছি প্রায় আধা চামচের মতো। তো এখন ভালো করে সবগুলো মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি লাল ক্যাপসিকাম কুচি করে।
দিয়ে দিচ্ছি হলুদ ক্যাপসিকাম কুচি করে, তো দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম কুচি করে। আপনারা চাইলে এখানে একটা ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন, আবার 3-4 রকমের ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। তার একটু নেড়ে ছেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা গোস্তগুলো। তো এখন আমি আবার ভালো করে সবগুলো মিশিয়ে নেব নেড়ে ছেড়ে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন আমি যে লিকুইড সসটা বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিয়েছি। এখন ডেকে রেখে দিয়েছি 5-7 মিনিটের মতো, একদম মিডিয়াম লোতে। তো এখন আমি এখানে দিয়ে দিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার। তো আপনারা চাইলে কর্নফ্লাওয়ার একটু পানিতে ভালো করে মিশিয়ে দিতে পারেন, আমি সরাসরি দিয়ে দিয়েছি। তো এখন আমি ভালো করে মিশিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় রেডি হয়ে গেছে আমার আজকের চিলি চিকেন। তো আমি আরেকটু নেড়ে ছেড়ে রসুন পাতা কুচি করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি। তো এখন আরেকটু ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এটাকে আর জাল করব না, চুলা বন্ধ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন হয়ে গেছে লোভনীয় স্বাদের আমার আজকের রেসিপিটা। তো যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর ভালো ভালো ভিডিও পেতে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।